ইরান ও ইসরায়েলের মধ্যে টানা 10 দিন যাবৎ যুদ্ধ চলমান। এমন অবস্থায় ইরান ও ইসরায়েল দুপক্ষই একে অপরের উপর হামলা পাল্টা হামলা বিদ্যমান রেখেছেন। দুপক্ষের এই হামলার মাঝে আগুনে ঘি ঢালেন যুক্তরাষ্ট্র। 22 জুন দিবাগত রাত আনুমানিক 2:30-এর দিকে ইরানের 3টি শহরে একযোগে বিমান হামলা চালায় আমেরিকা। এই হামলায় B-2 স্ট্যান্ড বাংকার বিধ্বংসী বিমান ব্যবহার করেন আমেরিকা। হামলার পরপরই এক পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানান এই হামলার কঠোর প্রতিশোধ নেবেন তারা। এরই প্রেক্ষিতে আজ 23 জুন মধ্যপ্রাচ্য সময় আনুমানিক রাত 8টায় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আনুমানিক 6 থেকে 10টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইরানের এই হামলার পর এক বিবৃতিতে কাতার জানায় তারা সফলভাবে সমস্ত হামলা প্রতিহত করেছে এবং কোনো রকম কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন তারা হয়নি এবং এই হামলার তীব্র নিন্দাও তারা জানিয়েছেন। নিন্দা জানালেও পাল্টা কোনো ব্যবস্থা তারা নেবে কিনা এ ব্যাপারে কোনো প্রকার কথা তারা বলেননি। অপরদিকে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের এই হামলাকে নিন্দা জানিয়ে মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে এক বৈঠকে বসেছেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে এই হামলার প্রেক্ষিতে মধ্যপ্রাচ্য জুড়ে এক থমথমে অবস্থা বিরাজমান। হামলার পরবর্তীতে কুয়েত এবং বাহরাইন তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছেন এবং সতর্কতা জারি করেছেন। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত তাদের নিজস্ব আকাশ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে এবং বাহরাইনের ভিতরে সতর্কতা সংকেত জারি করা হয়েছে। এদিকে ইরানের এই হামলার পর যুক্তরাষ্ট্রে তাদের সকল নাগরিককে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ প্রদান করেছেন এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে এক রুদ্ধশ্বাস বৈঠক চলমান রয়েছে। সামরিক ও যুদ্ধ বিশ্লেষকদের মতো ইরান সম্ভবত এই হামলার পূর্বে আমেরিকা ও কাতারকে সতর্ক করেছিলেন যাতে করে দীর্ঘমেয়াদী দায় এড়ানো যায় এবং হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়। এদিকে চীন ও রাশিয়া উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছেন এবং দ্রুত হামলা বন্ধ করার জন্য আহ্বান জানিয়েছেন। এখন মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র উত্তেজনা বিরাজমান। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ববাসীর জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি বয়ে আনতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।